রাসূল হাদিসের মধ্যে জানা দেন, সহিহ মুসলিম শরীফের 44 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মানুষ, জেনে নাও, পৃথিবীর মধ্যে তুমি ওই সময় পর্যন্ত মুমিন হতে পারবা না, তুমি ততক্ষণ পর্যন্ত নিজেকে মুমিন হিসেবে দাবি করতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার নিকট তোমার জানের চাইতে, তোমার ছেলের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার বিবির চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত না আমি রাসূল তোমার কাছে সবচাইতে বেশি প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। সনদ সূত্রে হাদিসটি একবার সহিহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেছেন। মুসলিম শরীফের 44 নম্বর হাদিস, বুখারী শরীফের 15 নম্বর হাদিস। আজকে কিতাব ঘুরে দেখবেন, আল্লাহ রাসূল সুস্পষ্ট ভাষায় বলেছেন, তুমি যদি মুমিন, নিজেকে মুমিন দাবি করো, তাহলে সর্বপ্রথম তোমাকে ভালোবাসতে হবে আমি রাসূলকে পৃথিবীর সব কিছুর চাইতে, এমনকি তোমার জানের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। তাহলেই তুমি একমাত্র খাঁটি মুমিন হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবে। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলেন। বসে বসে রাসূলের উপদেশ গ্রহণ করতেছিলেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। সহিহ বুখারী শরীফের 6654 নম্বর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসি, তবে আমার জানের চাইতে বেশি ভালোবাসি না। কে বললেন? ওমর তখন নতুন মুসলমান হয়েছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলেছেন আল্লাহ রাসূলকে, ও আল্লাহর রাসূল, পৃথিবীর যা কিছু আছে, আমার সন্তান, আমার বিবি, আমার মা, আমার বাবা, আমার যত ধনভাণ্ডার যা কিছু আছে, পৃথিবীর সব কিছু চাইতে আমি আপনাকে বেশি প্রায়োরিটি দান করি, কিন্তু আমার জানের চাইতে বেশি গুরুত্ব আমি আপনাকে দিই না, আমার জানের চাইতে বেশি আপনাকে বাসি না। আল্লাহ রাসূল বললেন, ওমর, তাহলে তুমি তো মুসলমান হতে পারো না, এখনো খাঁটি মুমিন হতে পারো নাই। কারণ তুমি যদি নিজেকে খাঁটি